আজকে বানালাম লাচ্ছা পরাঠা সঙ্গে মাশরুমের তরকারি বানিয়েছি। আপনারা আমার সঙ্গে এইভাবে বানান, টেস্ট করে দেখুন কেমন লাগে। লাচ্ছা পরাঠা মাশরুমের তরকারি, প্রেসার কুকারে বানিয়েছি মাশরুমের তরকারি। 1 কাপ আটা নিলাম, 1 টিস্পুন ঘি নিলাম, আপনারা চাইলে তেলও দিতে পারেন। 1/4 টিস্পুন সল্ট নিলাম। সবকিছু একসঙ্গে নিয়ে আটা আর সবকিছু নিয়ে জল দিয়ে মেখে একটা পরোটার মতো ডো বানাতে হবে। উপর থেকে সামান্য তেল লাগিয়ে রেস্টে রাখতে হবে 20 মিনিট। একটি পাত্রে জল নিলাম, 200 গ্রাম মাশরুম নিয়েছি। মাশরুমগুলো 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। মাশরুমের গায়ে অনেক নোংরা থাকে, ব্ল্যাক স্পটগুলো 3-4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। মাশরুম কেটে নিলাম, ওর মধ্যে হাফ কাপ আদা, কাঁচা লঙ্কা বাটা কুচনো, রসুন কুচনো দিয়ে মেখে নিলাম। প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ভাজা হলে কুচনো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন কুচনো দিয়ে ভেজে দিলাম। এবার টমেটো কুচনো দিয়ে ভাজা মশলার সঙ্গে সমস্ত মশলা ভাজা হলে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম। গোটা জিরে দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখলাম। রেস্টে রাখা মাশরুম প্রেসার কুকারে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম। মশলাপাত্র সামান্য জল দিয়ে ধুয়ে কুকারে দিয়ে দিলাম যাতে মশলাগুলো বেরিয়ে আসে। নুন দিয়ে পরিমাণ মতো জল দিলাম। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে প্রেসার গ্যাসে রাখলাম। গোল গোল পরোটা বেলে নিলাম। বেলা পরোটার ওপর অয়েল ব্রাশ করে কুচনো রসুন, ধনেপাতা দিয়ে, পিৎজা কাটার দিয়ে কেটে সরু সরু কেটে নিয়ে একসঙ্গে নিয়ে গোল বল বানালাম। শরীরটা ভালো নেই, শরীর খারাপ, জ্বর 102, কাশিও হচ্ছে। তাতে করছি, ভালো লাগে বলে কাজটা।
পরোটাগুলো তেল দিয়ে ভেজে নিলাম ভালো করে। তৈরি হলো লাচ্চা পরোটা। মাশরুম কারির সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনারা খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগে লাচ্চা পরোটা মাশরুম কারি। দেখুন লাচ্চা পরোটা কেমন হয়েছে। এই যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে হয়েছে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। একে এই জন্য এর নাম লাচ্চা পরোটা। থ্যাংক ইউ। আবার এক নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আর কথাও হবে। সবাই ভালো থাকবেন।